দেব না, হত্যাও করব না, আমি তাকে বিনা নোটিশে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ কোন না। এটা হচ্ছে একজন প্রকৃত বাদশার চরিত্র। কার চরিত্র? যাচাই বাছাই না করে ৭১ যার জন্ম হয় নাই তারে ধরে যুদ্ধ অপরাধী বানানো কোন বাদশার চরিত্র হতে পারে না। ৫০ বছরের কোরআনের খেদমত করেছেন যিনি, তাকে যুদ্ধ অপরাধী বানিয়ে শেষ জীবনটা জোর করে কারাগারে আটকে রেখেছ। অবশেষে তোমরা ক্ষান্ত হও নাই, তাকে হসপিটালে ঢুকিয়ে বিষ প্রয়োগ করে তাকে তোমরা হত্যা করেছো। আমার ভাইয়েরা বাজিরা, আজকে আমরা এই মাহফিল থেকে ব্যর্থহীন কণ্ঠে ডক্টর ইউনূসকে জানাতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী শুধু বাংলাদেশের সম্পদ নয়, তিনি গোটা বিশ্বের সম্পদ। তাকে কিভাবে হত্যা করলো, কিভাবে তিনি হত্যা হয়েছেন, কিভাবে তিনি মারা গেলেন, এটার প্রকৃত অর্থ কি এটা জনগণ জানতে চায়। অবিলম্বে সেই ডাক্তারকে গ্রেফতার করে তাকে রিমান্ডে নিয়ে তার মুখ থেকে বের করতে হবে কিভাবে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছিল। কেন তাকে হত্যা করার পূর্বে, কেন তাকে হসপিটালে নেওয়ার পরে তার ফ্যামিলির লোকজনের সঙ্গে দেখা করতে দেওয়া হলো না, কেন তাকে জেল থেকে বের করার সময় মিথ্যা কথা বলে সিগনেচার নেওয়া হলো যে আপনি সই করেন, আপনাকে বিশেষ ক্ষমতার বলে ছেড়ে দেওয়া হবে। এর জবাব জাতি জানতে চায়, জাতির কাছে জবাব দিতে হবে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ কোরআনের পাখি, তিনি বলেছিলেন, আমি এই বাংলার জমিনে যদি আমার শাহাদাত বরণ হয়, যদি আমার রক্ত এই জমিনে পড়ে, এরপরে তোমরা একটা বছরও ক্ষমতায় টিকতে পারবা না। কথাটা বলতে দেরি, আল্লামার কথাটা কাজে লাগছে না লাগে নাই? ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের কথার মধ্যে আর আল্লাহর রাসূলের মধ্যে কোনো পর্দা থাকে না। লিল্লাহি তাকবীর। আল্লামা ইন্তেকাল করেছেন 14 তারিখে, তাকে শাহাদাত বরণ করা হয়েছে, আর গেছে জানি কয় তারিখে? জনগণা কয় তারিখে? তুমি হাসিনা গেলা আর একটা বছর আগে গেলা না। যদি তার আগের বছর 5ই আগস্ট তুমি যাইতা, আমাদের আল্লামাকে আমরা একটা সেকেন্ডের জন্য হলেও হয়তো ময়দানে দেখতে পারতাম। আমাদের খুবই ইচ্ছা ছিল তিনি আসবেন, আমাদের সঙ্গে কিছু কথা বলবেন। শেষ হাসি মুখে যে সালামটা দিয়ে তিনি বিদায় নিয়েছেন, তিনি সালামটা দিয়ে গোটা জাতিকে তিনি জানাতে চেয়েছেন, শুভেচ্ছা বার্তা দিয়েছেন, জাতি আমি চলে যাচ্ছি জান্নাতের নীড়ে, তোমরা পিছনে আসতে লাগো। قال رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়া আলাইহিস সালাম মনিবকে ডেকে বলেছিলেন, মনিব, এই গোটা পৃথিবীর জমিনে, এত বড় পৃথিবীতে আমি আসিয়ার জন্য যেহেতু থাকার জায়গা নাই, মনিব রে তুমি জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিও। আল্লামা সাঈদী বিদায় নেওয়ার আগের দিন আসরের সময়ে হাসি মুখে যে সালামটা তিনি দিয়েছেন, জাতিকে আহ্বান করে বলেছিলেন, জাতি এই জীবনের বিদায় সালামটা তোমাদেরকে দিয়ে গেলাম, আর আমি বিদায় নিয়ে চলে গেলাম, তোমরা আসতে লাগো, দেখা হবে তোমাদের সঙ্গে জান্নাতে। কথা ঠিক নয়? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের কোরআনের পাখিকে জান্নাতে আমাদের সঙ্গে দেখা করার তৌফিক দান করুন। পড়েন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। তোমরা একজন সাঈদীকে হত্যা করেছো, যার ডাকে লোক আসতো 3 লাখ, আমার আল্লাহ এমন মুফাসসির তৈরি করে দিয়েছে, নাম শুনলেই লোক আসে 10 লাখ। জোরে কন্না সুবহানাল্লাহ। এই বিজয় কার? আরো জোরে বলেন না কার? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে কন্না আল্লাহু আকবার। তাকান আমার দিকে। আমি তাকে হত্যা করব অথবা বিনা নোটিশে তাকে ক্ষমা করে দেব। কন্না সুবহানাল্লাহ। দেখেন, যখন এই কথা বললেন, কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আসছে। কে আসছে? সব পাখিরা কয়, তোমার আজকে খবর আছে। তোমার আজকে কি আছে? কয় কেন? না বলে ডিউটি ফাঁকি দিয়ে কই গেছিলা, তোমার আজকে বানাবে। আজকে কি আরবো? ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। গিরাই গিরাই তোমার আজকে বানাবে, না বলে ডিউটি ফাঁকি দিয়ে তুমি কই গেছিলা।
কয় আর কি কইছে? কয় বলেছে একটা গ্রহণযোগ্য ওজর দেখাতে পারলে, গ্রহণযোগ্য কারণ দেখাতে পারলে তোমাকে শাস্তিও দেবে না, হত্যাও করবে না, মাফ করে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী সুলাইমান যখন এই কথা বলেছে, হুদহুদ শুনছে। হুদহুদ কয় তাইলে আর কোন টেনশন নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। তাইলে কি নাই? কোনো চিন্তা নাই। হুদহুদ পাখি আসতে গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে দাঁড়াইছে। নবী সুলাইমান হুদহুদকে দেখে মেজাজ গরম না ঠান্ডা? জোরে। রাগ হয়ে নবী সুলাইমান হুদহুদের ঘাড়ের উপর থাবা দিয়ে ধরে বলে, না বলে ডিউটি ফাঁকি দিয়ে কই গেছিলাম? এবার হুদহুদ চিন্তা করছে, পয়গম্বর সুলাইমানকে একটু ওয়াজ করা দরকার। কি করা দরকার? এবার নবী সুলাইমানকে হুদহুদ ওয়াজ করে, নবী সুলাইমান, বর্তমান পৃথিবীর রাজা হিসাবে, বাদশা হিসাবে বিচার করার ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আপনাকেও কিন্তু একজন বিচারকের সামনে যেতে হবে। জোরে বলেন তো, সে বিচারক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়ার সব বিচারপতিগুলো আল্লাহর বিচার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? যে বিচার তোমরা করেছো, যে দাপট তোমরা দেখিয়েছো, যেই পরিমাণ অন্যায় বিচারের রায় তোমরা দিয়েছো, আজকে তোমাদের বিচিগুলো সাধারণ জনগণের কাছে অনিরাপদ হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না? আমি বিচারপতি অমুক চৌধুরী মানিক, আমার এলাকা মানিক, সর্বপ্রথম আমি আল্লাহ জনগণ দিয়ে তোর মানিক ফাটাই দেবো। ফয়সালাটা কার? আরো জোরে। যারা নিউজ টিউজ দেখেন তারা হয়তো বুঝতে পারবেন। তাকান আমার দিক। নবী সুলাইমানকে আল্লাহর ভয় দেখাইছে, তিনি ভয় পেয়ে ছেড়ে দিয়েছেন। পয়গম্বর রে কার ভয় দেখায়? আল্লাহর ভয়। নবী রে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে বলে, না বলে ডিউটিটা ফাঁকি দিয়ে কই গেছিলাম? কার? নবী সুলাইমান, আমি মনের ফুর্তিতে একটু ঘুরতে গিয়েছিলাম। আমি ঘুরতে যেয়ে দেখি আমার স্বজাতি আরেকটা হুদহুদ। কারা দেখছে? আমি ওই হুদহুদকে বললাম, এই হুদহুদ, তোমার বাড়ি কই, তুমি কই থাকো? ওই হুদহুদ আমাকে ধমক দেয়। কারে ধমক দেয়? কাকে ধমক দেয়? কাকে? গোটা বিশ্বের তথ্যমন্ত্রী যে তারে ধমক দেয়, একটা সাধারণ হুদহুদ কে ধমক দেয়? সাধারণ হুদহুদ ধমক দিয়ে বলে, এই হুদহুদ, আমার সঙ্গে হিসাব করে কথা বলো। আমি কিন্তু যেমন তেমন হুদহুদ নয়, আমি হলাম রানী বিলকিসের দরবারের হুদহুদ। কার দরবারের হুদহুদ? রানী বিলকিস। কি বিলকিস? আমরা এত সময় জানি গোটা বিশ্বের রাজাকে। কে? গোটা বিশ্বের রাজা হলো সুলাইমান আলাইহিস সালাম। এখন দেখা যায় সে রাজ্যে আবার রানীও বের হইছে। কথা কয় না? অথচ আমরা জানি গোটা বিশ্বের বাদশা একা। কে? কথা বলে কে? এখন আবার কি বের হইছে? হুজুর, আমি তারে বলি, আমার সুলাইমান হলো গোটা বিশ্বের রাজা, বিলকিস আবার রানী হইল কই থেকে? ওই হুদহুদ আমার ধমক দিয়ে কয়, হ্যাঁ আমাদের একটা রানী আছে। আমাদের একটা কি আছে? রানী আছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় সে কি করে? কয় সে রাজ্য চালায়। কি চালায়? কয় কইস কি? কয় হ। কয় কই থাকে ওই রানী? কয় আমাদের রানী থাকে ইয়ামেনের সাবা নগরীর রাজধানীতে। কই থাকে? ইয়ামেনের সাবা নগরীর রাজধানীতে আমাদের রানীর সিংহাসন। হুজুর, আমি তাকে বললাম, চল তোর রানীর দেশে আমি যাব। হুজুর, সে আমাকে নিয়ে গেছে ইয়ামেনের সাবা নগরীর রাজধানীতে। হুজুর গো, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুজুর, আমি যে দেখি একটা মহিলা রাষ্ট্র শাসন করতেছে। কি করে? এমন একটা গুরুত্বপূর্ণ সংবাদ আপনার জন্য আনছি, যে সংবাদ সম্পর্কে আপনি জানতেন না। কন্যা সুবহানাল্লাহ।
কি সংবাদ? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুজুর, আমি যে দেখি এক মহিলা রাষ্ট্র শাসন করতেছে, তার বড় একটা সিংহাসন আছে। বড় একটা কি আছে? ৮০ হাত বাই ৮০ হাত অথবা ৪০ হাত বাই ৮০ হাত, পুরাটা মণি মুক্তা ইয়াকুজ্জামার্জন দিয়ে করা গো হুজুর। নবী সুলাইমানের লোভ দেখায়, কি দেখায়? হুজুর, মহিলা অনেক সুন্দরী, অনেক রূপসী, অনেক রমণী, তবে হুজুর একটা কাহিনী আছে। কি আছে? কি কাহিনী? কাওয়াজাতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুজুর, মহিলা এবং তার জাতি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে সেজদা করে। নাউজুবিল্লাহ করেন না? সেজদার মালিক কে? আমরাও দেখি আমাদের দেশে অনেক মানুষ আছে যারা আল্লাহকে বাদ দিয়ে জীবনে মসজিদে একটা সেজদা দেয় না, কিন্তু মাজারে সেজদা দিতে ভুল করে না। কথা কয় না? আছে না নাই? বলেন তো, সেজদার জায়গা কি মসজিদ না মাজার? আর জোরে, মসজিদ না মাজার? নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল-আনা ফাজুরুহা। নবী বলে, আমি আল্লাহ একসময় কবর জিয়ারত করা বন্ধ করে দিয়েছিলাম, এখন বলি ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। বেশি বেশি কবর জিয়ারত করো, তাহলে মরণের কথা স্মরণ হয়। কবর কি জিয়ারতের জায়গা নাকি সেজদার জায়গা? যারা কান্না, জিয়ারতের জায়গা না সেজদার জায়গা? হক্কানি ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন, সেখানে কোনো সেজদা দেওয়া যাবে? আমাদের দেশে কিছু ভণ্ড বাবা আছে যারা নিজের পেটের মধ্যে সেজদা নাই। কথা কয় না? পায়ের মধ্যে সেজদা নাই, নাই না? আবার ল্যাংটা হয়ে বসে থাকে। কি হয়ে বসে থাকে? সবাই বলে তার কাছে মাল আছে। কি আছে? আরে মাল তো যা আছে তা তো দেখাই যায়। কথা কয় না? তারে যদি জিজ্ঞাসা করি, বাবা আপনি ল্যাংটা কেন? সে কয়, আমার এটা আল্লাহর আলিফ। কার আলিফ? কথা কয় না? আচ্ছা, আপনারা ছোটকালে পড়ছেন না? আলিফ খালি বান নিচে, তার উপরে, সার উপরে, জিমের নিচে, হা খালি খর উপর। কথা কয় না? পড়ছেন না? তাহলে আলিফ কি? তোমার কথা কয় না? আলিফ কি? আলিফ খালি বান নিচে, তাহলে আলিফ কি? তাহলে ওই লোক যে দাবি করে তার এটা আল্লাহর আলিফ, তার আলিফের নিচে কিছু আছে না নাই? আছে। কয় নক্তা? 2 নক্তা। কয় নক্তা? আপনারা যখন বলবে আমাদের এটা আল্লাহর আলিফ, তখন বলবেন যে আল্লাহর আলিফের নিচে তো কোনো নক্তা নাই, সূরি এনে নক্তা 2টা মাইনাস করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। লোকে বলে বাবায় নাকি সব জানে, আমি বলি ভণ্ড বাবায় কিছু জানে না। আমি বলি ভণ্ড বাবা কিছু জানে না। লোকে বলে বাবায় নাকি সব জানে। মাথায় লম্বা চুল রাখিয়া খালি হাতে ঘুরে বাবায় লেংটি পরিয়া। কথা কয় না? ঠিক নাই? আবার ভক্তবৃন্দ লইয়া বাবায় কলকি টানে, ভক্তবৃন্দ লইয়া বাবায় কলকি টানে। লোকে বলে বাবায় নাকি সব জানে। ঠিক না? ঠিক না? বাবায় আমার দেখতে হয় বাড়ি, ভক্ত রূপে পায় যদি সুন্দরী নারী। কিছু লেনা দেনা করে বাবায় অতি গোপনে, কিছু লেনা দেনা করে বাবায় অতি গোপনে। লোকে বলে বাবায় নাকি সব জানে। ভণ্ড বাবা আছে না নাই? আছে না নাই? পাশার উপরে 2 লাথি দিয়ে ভণ্ড বাবাকে তার বৈঠকখানা থেকে বের করে দিবেন। রাজি আছে? কিন্তু কোন মাজার ভাঙা যাবে না। হক্কানি ওলি আল্লাহর মাজারগুলো ভাঙা যাবে। এটা ইসলামের নিদর্শন। তারা যে কাজগুলো, যে খেদমত করে গেছেন, এটা একটা নিদর্শন রেখে দিতে হবে। কোন শিরিক বেদাত সেখানে চলবে? জোরে বলেন না, চলবে? আসেন, আল্লাহকে বাদ দিয়ে কারে সেজদা করে? সেজদার মালিক কে?
قياما وقعودا واركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون। সেজদার মালিক আমার আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যখন সূর্যকে সেজদা করে, ঘটনাটা যখন সুলাইমান আলাইহিস সালামকে কইছে, নবী সুলাইমানের মেজাজ গরম হইছে না ঠান্ডা হইছে? কারণ যার কাছে বলেছেন তিনি কে? হ্যাঁ, নবী। তিনি কে? তিনি নবী। শিরকের কথা তিনি শুনতেই পারেন না, মানতেই পারেন না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কথা কি ঠিক নয়? তিনি কঠোর হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ও হুদহুদ, তুমি সত্য বলো নাকি মিথ্যা বলো? কয় হুজুর সত্য বলি। শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। কয় হুদহুদ রে, আমি কিন্তু যাচাই বাছাই করে দেখব তুমি কি সত্য বলেছো না মিথ্যা বলেছো। যদি তোমার কথা মিথ্যা হয় তাইলে তো খবর আছে, আর যদি কথা সত্য হয় তাইলে কিন্তু বিলকিসের কি আছে? কথা কয় না, কি আছে? খবর আছে। তাকান কি হয়েছে ওখানে, কি হয়েছে? কষ্ট হইতেছে আপনাদের? قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। হুদহুদ, আমি একটা চিঠি লিখে দেব। কি লিখে দেব? আমার চিঠি নিয়ে তুমি রানীর কাছে দিবা। ওইখান থেকে কি উত্তর আসে, কি জবাব আসে, সেটা আমাকে বলবা। এরপরে আমি বুঝবো তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো। কন্যা সুবহানাল্লাহ। কি লিখতে কইছে? চিঠি লিখতে চাইছে। লিখছেন একটা চিঠি। কি লিখছেন? লেখা হুদহুদ পাখির কাছে দিছে। কার কাছে দিছে? কার কাছে? পাখি চিঠি দিয়ে রওনা করছে। কোথায় যায় পাখি? কার কাছে যায়? বিলকিসের কাছে যাইতেছে চিঠি নিয়ে। চারপাশে দিয়ে সেনাবাহিনী পাহারা দিয়ে রাখছে বিলকিসের সিংহাসন। রানী বিলকিস তার কাজকর্ম শেষ করে নিজের স্পেশাল কামরার মধ্যে বিশ্রাম নিতেছে। সেনাবাহিনী চারপাশে পাহারা দেয়। এমন সময় চিঠি মুখের মধ্যে করে নিয়ে কে যায়? কে যায়? হুদহুদ পাখি যাইতেছে। সেনাবাহিনীকে ওই চিঠি পাখির মুখের মধ্যে দেখলে পাখির কি কোনোদিন কামরায় ঢুকতে দিবে? দিবে? মনে করবে এটা মনে হয় পারমাণবিক বোমা। কথা কয় না? এমনি তো স্বৈরাচার যারা হয় তারা খুব আতঙ্কের মধ্যে থাকে। আতঙ্কে থাকার কারণে তারা গণজাগরণ মঞ্চ 3টা মাস বসে বসে শাপলা চত্বরে বেহায়া বেলাল্লাপানা করলো। তাদেরকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়, আর ওলামা একরাম একটা রাত্রের জন্য সেখানে গেল। তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রী তাহাজ্জুদের সময় ওলামা একরামদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে ফেলে। কথা কি ঠিক নয়? আমার কথা বলতে একটু কষ্ট হইতেছে, অনেক জার্নি করছি তো। কিন্তু আমি আপনাদের এই মঞ্চে কথা বলে মজা পাচ্ছি না, কারণ আপনাদের সারা হবে পারুতের মতো, তাহলে মজা পাওয়া যাবে। আমি খুব চিটাং অঞ্চলে, চিটাং বিভাগের মানুষ তো, আমাদের অঞ্চলের মানুষ খুব ছটফট। এদিক তাকান, এদিক তাকান। থাক থাক থাক। আল্লাহর কুদরতে একদল সেনাবাহিনীর চোখে আমার আল্লাহ ঘুম দিয়ে দিছে। কি দিছে? সেনাবাহিনী ঘুমায় গেছে। হুদহুদ পাখি বিল্ডিং এর উপরের ভেন্টিলেশন দিয়া, অক্সিজেন নেওয়ার ছিদ্র দিয়া চিঠি নিয়ে রানী বিলকিসের কামরার মধ্যে ঢুকে পড়ল। ঢুকে দেখে রানী বিলকিস ঘুমায়। রানী বিলকিস কি করে? ঘুমায়। আস্তে করে চিঠি বিলকিসের বুকের উপর ছেড়ে দিয়েছে। চিঠি কি করছে? বুকের উপর ছেড়ে দিয়েছে। দেখেছেন? চিঠিটা প্রেমপত্র। দেখেন, আস্তে করে চিঠি ছেড়ে দিয়ে হুদহুদ পাখি রানী বিলকিসের সানসেটের কোণার ভিতরে পালিয়ে আছে। কোথায় পলাইছে? সানসেট চিনেন তো আপনারা? এই সানসেটের কোণার ভিতরে হুদহুদ পাখি পালিয়ে আছে। কিছুক্ষণ পরে বিলকিসের ঘুম ভাঙছে। সজাগ হইয়া দেখে বুকের উপরে কি? নাকি তাকায় দেখে দরজা আটকানো। চিঠি আমার কাছে কেমনে আসলো? উনি লাফ দিয়ে উঠে বসলেন, চিঠিটা খুললেন। চিঠি পড়েই মাথা গরম। চিঠি পড়ে কি
قال يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم উনি সংসদের জরুরি অধিবেশন ডাকছে। কি ডাকছে? ওবায়দুল কাদেরের ডাকছে, ডিবি হারুনের ডাকছে, ওবায়দুল কাদেরেরও ডাকছে, ডিবি হারুনরেও ডাকছে, পলক রেও ডাকছে, আসাদুজ্জামান খান কামাল রেও ডাকছে, সব কটারে ডাকছে। যে কটারে ডাকছে একটার সাথেও মাল নাই। সাথে কি নাই বুঝেন নাই? সাথে মাল নাই বুঝেন কি নাই? ফেরাউনকে বুদ্ধি দিছিল হামান। কে বুদ্ধি দিছিল? হামান ছিল বুদ্ধির কামান। তাফসীর কিতাবের মধ্যে আসছে হামানের মাথায় চুল ছিল না। কি আছিল না? হামানের বুদ্ধি শুনে ফেরাউনের লোহিত সাগরে ডুবে মরা লাগছিল। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল আর এই যে পলক টলক আর ডিবি হারুনের বুদ্ধি শুনে হাসিনার দিল্লি গিয়ে উড়ে পড়া লাগছে। কারণ একটারও সাথে কি নাই। তাকান আমার দিক তাকান। সাথে যাদের মাল নাই তারা হলো বুদ্ধিজীবী। কি জীবী? আপনাদের দেশে যারা মাছ ধরে কিনে বেচে এদেরকে আপনারা কি বলেন? মৎস্যজীবী। মৎস্যজীবী কি জীবী? যারা চাকরি করে এদেরকে আপনারা কি বলেন? বিভিন্ন পেশায় যারা নিয়োজিত এদেরকে আপনারা কি বলেন? পেশাজীবী। কি জীবী? যারা কলকারখানায় শ্রম দেয় তাদেরকে আপনারা কি বলেন? শ্রমজীবী। কি জীবী? আর বুদ্ধি বিক্রি করে করে খায় যারা তাদেরকে আপনারা কি বলেন? কথা কয় না, কি বলেন? তাকান। ডাক দিয়ে মহিলা বলতেছে, ও আমার সংসদ সদস্যরা শোনো। মহিলাটা ভালো। মহিলাটা কি? মহিলাটা কি? গাই ভালো তার বাছুর ভালো। গাই ভালো তার, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বোঝে। ঠিক না? ঠিক নয়? আগের আল যেদিকে যায় পিছের আলো সেদিকে যায়। বাবা করেছিল বাকশাল, এ করছে টাকশাল। কথা কয় না? কথা কয় না? বুঝতে কষ্ট হয় আপনাদের মনে হয়? হ্যাঁ হ্যাঁ, তবে বুঝতে হবে ৭৫-এর তুলনায় আমাদের বর্তমান দেশের মানুষ এখনো ভালো। যদি ভালো না হইতো তাহলে বাপের যে হাল হয়েছিল কন্যারও তার চেয়ে খারাপ হাল হইতে পারত। কথা কয় না? কথা কয় না? কষ্ট হইতেছে আপনাদের? চলবে? চলবে? কতক্ষণ চলবে? কারা কারা সারা রাত থাকবেন হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। আপনারা থাকেন, আমি যেহেতু হাত তুলি নাই আমি থাকবো না। আচ্ছা কোন আমি হাত তুলছি, আমি আর এই পায়টা মজবুত করে ধরছি যাতে করে কেউ আমার হাতটা উপরে না তুলে দেয় অত। তবে এই যে সারা রাত থাকার নিয়ত করেছেন আল্লাহ পাক সারা রাত্র আপনাদের আমল নামায় কোরআন শোনার সওয়াব দান করবে। খুশি হয়েছেন না আপনারা? রানী বিলকিস ডাক দিয়ে বলে, সংসদ সদস্যরা, বিদেশ থেকে আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। আল্লাহু আকবার। কি চিঠি আইছে? তার মানে মহিলা কি ভালো? তিনি বলতে পারতেন যে কিতাব একটা চিঠি আসছে, কিন্তু তিনি কি বললেন? সম্মানিত চিঠি। মহিলা বুদ্ধিমতী, মহিলা ভালো, এইরকম মহিলা না যে যাকে তাকে ধরে পদ্মার উপর দিয়ে টুপ করে নিচে ফেলে দেয়। যাকে টুপ করে নিচে ফেলাই দিতে চাইছিল তারই সরকার প্রধান হয়ে গেল, সে সরকার প্রধান হলো। আর যিনি ফালাইতে চাইছিল তিনি পালায় চলে গেল। কথা কয় না? কথা কয় না? বিদেশ থেকে আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। কয় কি চিঠি? কে লিখছে? রানী তোমার চিঠি। রানী ডাক দিয়ে আমাকে চিঠি লিখেছেন হলো ইন্নাহু মিন সুলাইমান
লিখছে সিডি? কি লিখছে? লিখেছে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কি লিখছে? বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির প্রথমে কি লিখছে? বিসমিল্লাহির রহমান। সব কাজের শুরুতে কি লিখতে হয়? বোঝা গেল তারাও বুঝতো বিসমিল্লাহ লিখতে হয়, কিন্তু আমাদের বাংলাদেশেও বিসমিল্লাহ লেখা আছে। একদল স্বৈরাচার যখন ছিল, এর মধ্যে এক টাকমিয়া মাতাজার স্টুডিয়াম, সে বলেছিল বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ থাকবে না ইনশাআল্লাহ। কি আল্লাহ? ইনশাআল্লাহ কয় কি কয়? বিসমিল্লাহ থাকবে না। আমার আল্লাহ কয় তোর টাকে আমি আল্লাহ সিল মেরে দেব। যে বলেছে বিসমিল্লাহ থাকবে না, আমার আল্লাহ কয় সেই দলই তো বাংলাদেশে থাকবে না। কথা কি ঠিক নয়? বিসমিল্লাহর বিরোধিতা করবে যারা, এ জাতির এক নম্বর মুনাফিক তারা। কথা কি ঠিক নয়? আর কি লিখছে? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। লিখেছে আমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সীমা লঙ্ঘন করো না, মুসলমান হিসাবে আমার কাছে এসে সারেন্ডার করো। কি করো? ও আমার সংসদ সদস্যগণ, আমি এই মুহূর্তে কি করব, তোমরা আমার একটা ফতোয়া দাও। কি দাও? আফতুনি। কি দাও? ফতোয়া দাও, পরামর্শ দাও, আমি কি করব। মা কুনতু কাতিআতান, আমরা তোমাদের পরামর্শ ছাড়া আমি একা একা কোনো কাজ করি না, আমার একটা পরামর্শ দাও। ওখানে ওবায়দুল কাদেরও ছিল। কে ছিল? ওবায়দুল কাদের এসে বলে, কি বলেছে? আপনার সঙ্গে যুদ্ধ করতে চায়, আপনাকে হুমকি দিছে। قالوا نحن أولو قوة وأولو بأس شديد। ওবায়দুল কাদের কয়, রানী বিলকিস লাগলে সুলাইমানের সাথে যুদ্ধ করব। কার লগে যুদ্ধ করব? কথা কয় না। কে যুদ্ধ করতে চায়? বুঝেন না? মানে ওই যে রানী বিলকিসের সংসদ সদস্যরা যারা আছে, এদের মধ্যে কিছু টাকমাতার বুদ্ধিজীবী আছিল আর কি। তারা কয় লাগলে আমরা সুলাইমানের সাথে কি করব? যুদ্ধ করব। চিন্তা করে দেখছেন? কয় হাঁস তো আমরা জবাই করে খাই, লাগলে পিটার হাঁসরে জবাই করে খাবো। কি কয়? পিটার হাঁসরে জবাই করে খাইবো। আর এখন আমেরিকারে কয় একটু ধার জায়গা দাও, একটু কি দাও, একটু ধার জায়গা দাও। কষ্ট হইতেছে আপনাদের? লাগলে সুলাইমানের সাথে যুদ্ধ করব। এর মধ্যে একদল সংসদ সদস্য ছিল, তারা প্রকৃত দেশপ্রেমিক। তারা প্রকৃত কি? সত্যিকারের বুদ্ধিজীবী। তারা ডাক দিয়ে বলে, ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী, আমরা আপনার খবর জানি। এই টাকমাতার মাথাগুলো যাই হোক না কেন, আপনি ভালো মানুষ। আপনি কি মানুষ? আমি জানি আপনার বুদ্ধি ভালো রানী, আপনি একা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমরা মানব। আমরা সেটাই। তার মানে তারা যুদ্ধ করতে চায় না। রানী ছিল ভালো মানুষ। কি মানুষ ছিল? ভালো হবে না কেন? কারণ এটারে তো আমার আল্লাহ সিলেক্ট করছে নবী সুলাইমানের বউ বানাবে। সুবহানাল্লাহ। কাইল কয়েন। রানী কি কয় শোনেন, এই আয়াতটা শুনে জোরে একটা তাকবীর দিবেন। এই আয়াতটা হলো এই সূরার সবচেয়ে আকর্ষণীয় আয়াত। দেখেন রানী কি কয়। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী কয়, সংসদ সদস্যরা খালি যুদ্ধ যুদ্ধ করো, যুদ্ধ চিনো? যুদ্ধ কারে কয়? যুদ্ধ যুদ্ধ কি জানো? কোন রাজা যখন রাজ্য জয় করে,
রাজা যখন রাষ্ট্রের সব দামি দামি জিনিসগুলো ভেঙে চুরে চুরমার করে দেয়, রাষ্ট্রের নেম প্লেট পরিবর্তন করে, আগে ছিল অমকের নামে, এখন হবে আমার বাপের নামে। কথা কয় না? সব কিছু বাপের নামে। জীবনে 15টা বছর যতবার বাপের নাম জপছে, আর মানুষ দিয়ে যেভাবে বাপের নাম জপাইছে, যদি এর 4 ভাগের 1 ভাগ মানুষকে আল্লাহর নাম জপাইতো আর নিজে আল্লাহর নাম জপতো, কসম আল্লাহর, প্রকৃত অর্থে সে আল্লাহর ওলি হয়ে যেত। আমাদের প্রিয় আল্লামা একটা কথা বলেছেন, এক ফরেনার আসছে বাংলাদেশে। ফরেনার কই আইছে? এসে দেখে বিরাট বড় বড় ভবন। ডাক দিয়ে কই, এই যে উঁচা উঁচা ভবন দেখা যায়, এই জায়গাটার নাম কি? কয়টা বঙ্গবন্ধু এভিনিউ। এটা বঙ্গবন্ধু কি? হঠাৎ করে সামনে, ওখান থেকে একটু সামনে যায়, তাকায় দেখে বিরাট ফ্ল্যাশ লাইট জ্বলতেছে। এখানে ফ্ল্যাশ লাইট জ্বলে কেন? এই জায়গাটার নাম কি? কয়টা বঙ্গবন্ধু স্টেডিয়াম। কি স্টেডিয়াম? তাহলে ওখানে এখন এই রাত্রে বেলা ফ্ল্যাশ লাইট জ্বলতেছে কেন? ওখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে। কি হচ্ছে? খেলা হচ্ছে। কয় হয়, তাহলে এটা দেখতেই হয়। খেলায় হার জিত আছে। খেলায় কি আছে? হার জিত আছে। যে দল হেরে গেছে আর যে দল জিতে গেছে, যে দল জিতছে, যারা হারছে, এরা সমানে জিতা দলটা ইট মারা আরম্ভ করছে। বিদেশির কপাল এত খারাপ, একটা ইট যে বিদেশির কপালের উপরে বসছে, জায়গায় বিদেশি বেহুশ। অনেকক্ষণ পরে বিদেশি হুশ ফিরে দেখে সে হসপিটালে। কোথায়? সজাগ হয়ে গেল, ভাই এটা কোন জায়গা? এটা বঙ্গবন্ধু হসপিটাল। কি কয়? বিদেশি চোখের পানি ছেড়ে দিয়ে জোড় হাত করে বলে, বাবা যা দেখাইলে সবই তো বঙ্গবন্ধু, ইটা এসে পড়লো, এখন হসপিটালে আসলাম সেটাও বঙ্গবন্ধু। তোমাদের দুইটা হাতে পায়ে ধরি, আল্লাহর রাস্তে তোমরা আমারে বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যেও না। কি বুঝতে পারছেন? রাষ্ট্রের নেম প্লেট গুলো পরিবর্তন করে, সম্মানী মানুষগুলোকে ধরে ধরে বেইজ্জত করে। কথা ঠিক নয়? গোটা বিশ্বের কাছে যারা সম্মানিত, তাদেরকে ধরে বানিয়েছে রাজাকার। কত বড় জালেম! শুধু তাদেরকে হত্যা করে ক্ষান্ত হয় নাই, তাদের সন্তানগুলোকে ধরে 10টা বছর পর্যন্ত গুম করে রেখেছে। এত বড় জালেম। আপনাদের দেশে কোন কুকুর মরা কুকুরের উপরে যে নাচানাচি করে? কোন শুয়োর মরা শুয়োরের উপরে যে নাচানাচি করে? কোন বিড়াল মরা বিড়ালের উপরে যে নাচানাচি করে? অথচ এদেশে 2006 সালের নভেম্বরের 28 তারিখে, অক্টোবরের 28 তারিখে, অক্টোবরের 28 তারিখে আমার সোনার ছেলেদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে লৌগি বৈঠা দিয়ে পিটায়া হত্যা করে তাদের লাশের উপরে নৃত্য করেছে। জনগণের কথা ঠিক নয়? যে কাজ বিড়াল করে না, কুকুর করে না, শুয়োর করে না, সে কাজ যারা করেছে তারা হায়াওয়ান, জানোয়ার, শুকুরের চেয়ে তারা নিকৃষ্ট। এরা স্বৈরাচার ছাড়া আর কিছু হতে পারে না। আপনারা ভাবছেন আজকে হুজুর মনে সুযোগ পাইছে বলে এরকম কথা বলে না। আমি বিগত 15 বছরে একই নিয়মে কথা বলেছি, কাউরে আমি ছাড় দেই নাই। কারণ মোমেন শুধু ভয় করে কাকে? লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। জোরে কোন আল্লাহু আকবার। মোমেন ভয় পাবে কাকে? আমরা অতীতে রক্ত দিয়েছি, এখনো যদি কোরআনের জন্য আমাদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, বাংলার সকল জনগণ, সকল সাধারণ জনগণ, ওলামা একরাম একসঙ্গে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি না নাই? কারা কারা রাজি? দু হাত তুলে লিল্লাহি তাকবীর। আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের কত ফাল, খালেদা হাসিনা ঘোড়ার ডিম, সব ঘোড়ার ডিম দেখার শেষ, সামনেই টুপিওয়ালা দাড়িওয়ালাদের বাংলাদেশ। তাইলে আপনি কি করবেন? সংসদ সদস্যরা জিজ্ঞেস করে, তাহলে আপনি যুদ্ধ করবেন না, তাহলে আপনি কি করবেন? আমি তার দরবারে হাদিয়া পাঠাবো। সুবহানাল্লাহ। কি পাঠাবে?
কি হাদিয়া পাঠাবেন? আমি তার দরবারে 1000 স্বর্ণের ইট পাঠাবো। সুবহানাল্লাহ কইেন না। কয় হাজার স্বর্ণের ইট? কার কি পাঠাবেন? কয়েক ব্রিফকেস মনি মুক্তা দেব। কার কি দিবেন? কয়েকটা গোল আঁকা বাঁকা সিদ্রিয়ালা মুক্তা দিব। আঁকা বাঁকা সিদ্রি দিয়া তো সই ঢোকে না, আঁকা বাঁকা সিদ্রি দিয়া নবী ছাড়া কেউ সুতা ঢুকাইতে পারবে না। লিল্লাহি তাকবীর। মহিলার বুদ্ধি আছে না নাই? এই যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো শুনতেছে কে? হইলো না, হইলো না। পাখি কই? পাখি কই? আপনারা কি ঠিকঠাক মতো আছেন তো? ওয়াজ তো মনে হয় বুঝতেছেন না আপনারা। পাখি কই আছে? ওই যে সানসেটের কোনায় পালানো পাখি, মনে আছে তো? এই কথা সব পাখি শুনতেছে। হাদিয়ার রেজুলেশন পাস করে যদি সুলাইমান হাদিয়া পেয়ে মিটমিট করে হাসে, বুঝবো ইনি বাদশাহ, ইনি নবী না। আর যদি হাদিয়া পায়া চেতে, বুঝবো ইনি নবী, আমারে ছাড়বে না। বুঝা গেল মোল্লারে মাল দিয়া কিনতে চায়। কথা ঠিক না? আমাদের মুফাসসিরকে বহুবার প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনাকে রাষ্ট্রের ওই বানাবো সেই বানাবো, তিনি কোনো কথাকে গ্রাহ্য করেন নাই। অবশেষে তাকে হত্যা করা হয়েছে। কথা কি ঠিক নয়? যত উলামা একরামদেরকে লোভ দিয়েছে, তারা কেউ কি লোভের ফাঁদে পড়েছেন? আর যারা লোভের ফাঁদে পড়ে বাইতুল মুকাররমের খতিব হয়েছে, এখন খতিব সাহেবও পলাতক। কয় মান তেলুকা, কয় হাসিনা। কি কয় মান দলুকা, কয় আওয়ামী লীগ। কয় মান নেতাউকা, কয় বঙ্গবন্ধু। কথা কি বুঝেন নাই? কষ্ট হইতেছে আপনাদের বোধহয়। ভাইরা আজিরা আমার, এই যে 3টা প্রশ্নের উত্তর দিছে, দিয়া যে বেহেশতে গেছে, সে বেহেশতের নাম হলো বাংলাদেশ। বেহেশতের নাম কি? আর যে ফুলসেরাতটা পাড়ি দিছে, ওই ফুলসেরাতটার নাম হলো পদ্মা সেতু। ফুলসেরাতের নাম কি? 10,000 কোটি টাকা, 10,200 কোটি টাকা লাগবে একটা পদ্মা সেতু করতে। 33,000 কোটি টাকা লাগছে। কত লাগছে? আমার রাষ্ট্রের জনগণের হাজার হাজার কোটি টাকা তোমরা পাচার করে নিয়ে গেছো। শুধু তাই নয়, জনগণের ঘামের টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে, করের টাকা দিয়ে ক্রয় করা বন্দুক কিনে সেই বন্দুকের বুলেট তোমরা জনগণের গায়ে ছুঁড়েছো। এই জাতি তোমাদেরকে আর বাংলার জমিনে দেখতে চায় না। ফাইজলামির জায়গা পাও না। ভাইরা, সংসদের অধিবেশন শেষ করে রানী বিলকিস আবার যে ঘুমাইছে, হুদহুদ পাখি সুযোগ পেয়ে উড়াল দিছে। সুযোগ পেয়ে কি করছে? দৌড় দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছে। আয়েশা কয়, নবী সুলাইমান, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। সুলাইমান, তোমার দরবারে মাল আসতেছে, হাদিয়া আসতেছে। কি আসতেছে? হাদিয়া। কয় কি হাদিয়া? কয় 1000 স্বর্ণের ইট। কি আসতেছে? আমরা হইলে এত জোরে লাভ দিতাম, জীবনে কেউ ঠ্যাঙ্গের লাগুর পাইতো না। কথা কয় না? কার কি? কয় এক ব্রিফকেস মনি মুক্তা। কার কি রে? কয় একটা গোল আঁকা বাঁকা সিদ্রিয়ালা মুক্তা। আঁকা বাঁকা সিদ্রি দিয়া সুই ঢোকে না, এটা দিয়া সুই ঢুকায়া, সুতা ঢুকায়া তোমারে প্রমাণ করতে হবে তুমি আল্লাহর নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম হুদুদরে কয়, তুমি তোমার কাজে যাও। এইদিকে বিলকিসের সৈন্যবাহিনী উপঢৌকন নিয়ে হাদিয়া নিয়ে রওনা করছে নবী সুলাইমানের দরবারে। কই রওনা করছে? নবী সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে কয়, রাষ্ট্রের ইঞ্জিনিয়ারদেরকে খবর দাও। রোডসেন হাইওয়ের ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে কয়, ও ইঞ্জিনিয়াররা, বিলকিস আমার দরবারে হাদিয়া পাঠাইতেছে 1000 স্বর্ণের ইট। আমি তোমাদেরকে 24 ঘন্টা সময় দিলাম। কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে আমার এই সিংহাসন থেকে 500 মাইল রাস্তা, মাঠ ঘাট, রাস্তা, বিল যা আছে সব স্বর্ণের ইট বিছায়া ফালাও।
সব কি বিছাও? কত মাইল? ইট আসতেছে কয় হাজার? সুলাইমান আলাইহিস সালাম বিছাইতেছে কত মাইল? শুধু কি রাস্তা? কথা কয় না? মাঠ ঘাট বিল সব কি বিছাইতেছে? কথা বলে না, কি বিছাইতেছে? 200 ইটে হয়ে যাবে তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, কত ইট লাগবে? কথা কি বুঝতে পারতেছেন? ইট আসতেছে কয় হাজার? আল্লাহর বান্দা বিছাইতেছে কয়শো মাইল? আমরা হইলে জীবনও কি ইট রাস্তা পর্যন্ত আসতো? যেখানে মাটির ইট রাস্তায় থাকে না। কথা কয় না, কথা কয় না। আমি একবার পিরোজপুর গেলাম মাহফিলে, এই এই গত টার্মে আর কি। তো যে ওই প্রাইভেট কার যাবে না, তো ড্রাইভার বললো যে হুজুর আপনার রিক্সা দিয়ে যাওয়া লাগবে। তো উঠলাম রিক্সাতে, রিক্সা খালি এরকম 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 ড্যান্স করে সলিংয়ে, সলিংয়ে এরকম ড্যান্স করে। ভাই আমি কি নদীতে না সলিংয়ে? হুজুর সলিংয়ে। রিক্সা এরকম ড্যান্স করে, আপনাদের রিক্সা কি নাচে নাকি? না হুজুর। কি রিক্সা ড্যান্স করে কেন? হুজুর আমাদের দেশের মা বোনরা অনেক ভালো, তারা এই রাস্তার ইট তুলে নিয়ে চৌকির পায়ার নিচে ঠিক দিছে। কি দিছে? তো যে দেশে মাটির ইট নিরাপদ নয়, দেশে স্বর্ণের ইট বরাদ্দ হইলে জীবনে রাস্তা পর্যন্ত আসতো? ইট তো বেগম পাড়ায় চলে যেত। কথা কয় না, কথা কয় না। সব স্বর্ণের ইট বিছাও, সব স্বর্ণের ইট বিছাইছে। রাস্তার দুই পাশে দিয়ে জীব জন্তুদেরকে দাঁড়ায় করায় দিছে, উপর দিক দিয়ে পাখিদেরকে লাগাই দিছে বিমান বাহিনীর মহড়া দেওয়ার জন্য। লেখা দিছে এখান থেকে 500 মাইল স্বর্ণের এরিয়া। স্বর্ণের মাঠের ভিতরে গরু ছাগল গুলো বেঁধে রাখছে, এরা স্বর্ণের উপরে পায়খানা করে। কোথায় পায়খানা করে? যে দেশের বাদশার দেশে রাজ্যে গরু ছাগল স্বর্ণের উপরে পায়খানা করে, ওই দেশের বাদশারে কি হাদিয়া দেয়? কি দেয়? ইট নিয়ে এসে তাকায়া দেখে লেখা আছে এখান থেকে 500 মাইল স্বর্ণের এরিয়া। 500 মাইল কি? ওই লেখা দেখে ওরা কয় গাড়ি দাঁড়া করা। গাড়ি কি কর? ইট সব ফালা। ইট সব কি কর? ফালা। সব ইট রাস্তার মাঝখানে ফালা। ইট সব দিছে রাস্তার মাঝখানে ফালায়া। কয় হুজুর ইট ফালাইতে বলেন কেন? কয় যে দেশের বাদশার দরবারে 500 মাইল স্বর্ণের ইট বিছানো, ওই দেশের বাদশার কাছে 1000 ইট যদি উপঢৌকন নিয়ে যাওয়া হয়, কান টানা খাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। সব রাস্তার মাঝখানে ফালাই দিছে। চলে গেছে নবী সুলাইমানের দরবারে, যে সালাম দিছে আসসালামু আলাইকুম। দেখে নবী সুলাইমান মিটমিট করে হাসে। কয় ইট আনছিলা 1000, সব রাস্তার মাঝখানে ফালাই দিছো। সুলাইমান জিগায় ইট আনছিলা 1000 ফালাই দিয়েছো রাস্তার মাঝখানে? কয় জি হুজুর। চিন্তা করে খবর কিভাবে পাইলো? খবর কিভাবে? কথা কি বুঝতে পারতেছেন আপনারা? দাদা বাড়ি ভাত খাইতে ঢুকছি, দেখি ডাল। কি দেখছি? ডাল দিয়ে ভাত খাবো না, এই জন্য মোটরসাইকেল নিয়ে 8.5 কিলোমিটার দূরে চাচার বাড়ি গেছি, যে ওই বাড়ি যেয়ে ভাত খাবো। মোটরসাইকেল নিয়ে দাদার বাড়ি থেকে টান দিয়ে চাচার বাড়ি যেয়ে দেখি ওই বাড়িও ডাল। কেমনে ডাল আমার আগে আইলো? বুঝেন নাই? ইট ফেলাইছি কত দূরে? আসার পরে কেমনে খবর আমাকে আগে আইলো? সব ইট ফালাই দেওয়ার পরে কয় এক ব্রিফকেস মনি মুক্ত আনছো? কয় জি হুজুর। কয় ফামাতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তোমাদের হাদিয়া নিয়ে তোমরা খুশি থাকো, আমাকে আমার আল্লাহ যা দিছে এটাই আমার জন্য যথেষ্ট। তবে তোমাদের রানী যে গোল আঁকা বাঁকা সিদ্দিয়ালা একটা মুক্তা দিছে, ওই মুক্তাটা আমার হাতে দাও। কন্যা সুবহানাল্লাহ। মুক্তাটা আমার হাতে। উনি মুক্তাটা হাতে নিয়ে একটা পিঁপড়ারে ডাক দিছে, পিঁপড়া এই ছিদ্রটা দিয়া যে ঢোক। ছিদ্র দিয়া, কারণ আঁকা বাঁকা ছিদ্র দিয়া কি ঢোকে না? সুই ঢোকে না। ছিদ্র যদি আঁকা বাঁকা হয় সুই ঢোকে? পিঁপড়ায় ছিদ্র দিয়া ঢোক। ঢোকার পরে উনি সুতা দিয়া কয় সুতাটা কামড় দিয়া পিছনের ব্যাকডোর দিয়া ব্যাক কর।
পিঁপড়া সুতা নিয়ে যখন চলে আসছে, উনি সুতাটা একটা গিরা দিয়ে কয় ধর, ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন। তোমার রানীরে বলে দিও যাও, আমি এমন ছোট্ট একটা সেনাবাহিনী পাঠাবো যেটার মোকাবেলা করতে পারবে না, বেইজ্জতির চরম সীমায় পৌঁছে দিয়া তোমার রানীরে আমি নিয়ে আসবো। যাবাটা যা কইস যা, ছাড়ি দিছে। সব দৌড়, সব কি করছে? ও এক দৌড়ে কই গেছে? দেখা বিলকিস ইট দিছিল 1000, সব রাস্তার মাঝখানে ফালাই দিছি। বিলকিসের চোখ বড় বড় হয়ে গেছে, কয় কি রে 1000 ইট ফালাই দিছিস, বেটা ইটের মর্ম বুঝোস? ও রানী বিলকিস, জীবনে সারা জীবন তোমার কথা মতো চলছি, কিন্তু এমন ব্যবস্থা তুমি করছিলা আমাদের তো যায় কান টানা খাওয়া লাগতো। ইট দিছে 1000, জায়গায় দেখি আল্লাহর বান্দা বিছায় রাখছে 500 মাইল। কত মাইল বিছাইছে? আচ্ছা কার কি তোমার এক ব্রিফকেস মনে মুক্তা ধরেও নাই, ছয়ও নাই। ওরানি আশ্চর্য ভাবে পিপিলিকা দিয়া মুক্তার মধ্যে সুতা ঢুকায়া গিরা দিয়ে দিছে। রানী রে, এই লোক বাদশা নয়, আল্লাহর পয়গম্বর, তোমারে ছাড়বে না। শুধু ছাড়বে না, না তোমারে বিয়ে করে ছাড়বে। কন্যা সুবহানাল্লাহ। দেখছেন তামসা? তাফসীরে কিতাবের মধ্যে আসছে তখনই রানীর অর্ধেক ঈমান এসে গেছে। আপনাদের দেশে মেয়েরা ছেলে দেখতে যায় না ছেলেরা মেয়ে দেখতে যায়? কারা যায়? বিলকিস কয় তোরা আমার সিংহাসন পাহারা দে, আমি একটু সুলাইমানের দরবারে দেখা করতে যাই। কথা সুবহানাল্লাহ। এখন আর টাকা লাগে না, দেখতে যাইতেছে নিজে। সেনাবাহিনীরা পুরো সিংহাসনটাকে নিয়ে 7 তলা বিশিষ্ট একটা কামরায় ঢুকাইছে রানী বিলকিসের সিংহাসন। কয় তলা? একটা কামরায় ঢুকায় তালা মেরা থুইয়া রানী বিলকিস রওনা করছে নবী সুলাইমানের সঙ্গে দেখা করার জন্য। রওনা করে আসা আরম্ভ হয়েছে, আস্তে আস্তে বাকি আছে আর মাত্র 9 মাইল। কয় মাইল? আরো জোরে, জোরসে বলো। কয় মাইল বাকি? এমন সময় রানী বিলকিস কয় ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। কয় মাইল বাকি? এমন সময় সুলাইমান দাঁড়ায় কয়, ও আমার সংসদ সদস্যরা, জরুরি একটা কথা শোনো। বিলকিস আসতেছে 7000 মাইল দূর থেকে আমার কাছে। শত হলেও সে একটা রাজ্যের রানী। সে একটা রাজ্যের কি? তার একটা সম্মান আছে। কি আছে? আমার এখানে আসলে তার একটা সিংহাসনে বসতে দেওয়া লাগবে, কিন্তু আমার এখানে তো সিংহাসন একটা, আমার পাশে তো আমি একটা বেগানা মহিলারে বসাইতে পারি না। পাশে তো বেগানা মহিলারে বসাইতে পারি? নবী সুলাইমান গোটা বিশ্বের রাজা হওয়ার পরেও যদি একটা বেগানা মহিলাকে তার পাশে বসাইতে না পারে, আমাদের দেশের যুবকরা কি গার্মেন্টস থেকে মেয়েদেরকে বের করে নিয়ে পাশে বসায়া বসায়া বাদাম খাইতে পারে? বুঝতে পারতেছেন? আসেন সামনে দিকে, সব বিষয় বলবো, কইছি না সব কথাই বলবো, কোনটা বাদ দেব না। সিংহাসন একটা লাগবে রানী বিলকিসকে বসানোর জন্য। এখন কি করা যায়? সবাই চুপ করে আছে। নবী সুলাইমান কয়, রানী বিলকিস আসতে আর মাত্র 9 মাইল বাকি আছে, তোমাদের মধ্যে কেউ কি পারবা রানী বিলকিস আমার কাছে এই 9 মাইল রাস্তা আসার আগে 7500 মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে আইনা দিবা? দেখছেন কি অবস্থা? কত মাইল দূর থেকে আনবে? 500 মাইল দূর থেকে। রানী বিলকিস আসতে বাকি আছে আর কয় মাইল? এখন তার কি হয়েছে? এখন তার সিংহাসন আনার দরকার আছে। কেউ পারবা আনতে? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। এমন সময় জিনদের লিডার ইফরিত দাঁড়াইছে। কে দাঁড়াইছে? ইফরিত।
জিনের লিডার, সে দাঁড়ায় কয়, হুজুর আমি পারবো, আমি পারবো, তবে আমাকে সময় দিতে হবে 6 ঘন্টা। রাস্তা বাকি আছে কয় মাইল? এই কথা বলতে বলতে আয়সা পড়ছে আরো 3 মাইল, এখন আছে 6 মাইল। কয় মাইল? আরো জোরে। হুজুর আমার সময় লাগবে কয় ঘন্টা? বিলকিসের কি আসতে 6 ঘন্টা লাগবে 6 মাইল আসতে? কেমনে আনবা? আমি দলবল নিয়ে যায়া ওই বিল্ডিং ভাঙিয়া সিংহাসনের বাতাসের উপর দিয়ে আনবো। নবী সুলাইমান কয়, এসব ভাঙা ভাঙি আমার ভালো লাগে না, ভাঙা ভাঙি ভালো। তাহলে কি করবা? ইফরিটরে দিয়া হইল না। এবার কয়, তোমাদের মধ্যে আর কি কেউ আছো সিংহাসনটা আমার সামনে আনতে পারবা? এই কথা কইতে কইতে বাকি আছে আর মাত্র 3 মাইল। কয় মাইল? এখনো সিংহাসন আসে। এমন সময় সুলাইমান আলাইহিস সালামের পলিটিক্যাল অ্যাডভাইজার আসেফ ইবনে বরখিয়া, তিনি জিন নয়, তিনি মানুষ। তিনি কি? পলিটিক্যালের প্রধানমন্ত্রী, উজিরে আজম। উনি দাঁড়ায় কয়, হুজুর আমি পারবো। সুবহানাল্লাহ কোন না? আপনারা কোন জিনের ক্ষমতা বেশি, মানুষের ক্ষমতা কত বেশি? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যিনি দাঁড়িয়েছেন তিনি একজন আল্লাহর ওলি। কন্যা সুবহানাল্লাহ। তিনি কি? আল্লাহর ওলি। তাফসীর কিতাবের মধ্যে আসে, তার মধ্যে জবর কিতাবের ইলম ছিল, ইসমে আজম জানতো। কি জানতো? যখন ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। কথা কি ঠিক নয়? হুজুর আমি পারবো। নবী সুলাইমান বলে, কতটুকু সময় লাগবে? হুজুর আপনার চোখের পলকে সিংহাসনটা আপনার সামনে আনবো। আল্লাহু আকবার। কিসের পলকে আনবে? কত হাজার মাইল দূরে সিংহাসন? ৭,৫০০ মাইল দূরে সিংহাসন। কিসের পলকে আনতে চায়? সবাই অবাক হয়েছে, কয় কি রে? কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় তাহলে আনো। কয় হুজুর চক্ষু বন্ধ করেন। কয় করলাম। কয় খোলেন। কয় খুললাম। কয় এই যে সিংহাসন। লিল্লাহি তাকবীর। তাকায় দেখে সিংহাসন আইসা পড়ছে। কন্যা সুবহানাল্লাহ। পুরা মজলিস থম খেয়ে গেছে। কিন্তু নবী সুলাইমান তো পিছলা খাওয়া মানুষ না। নবী সুলাইমান মুস্কি এসে ডাক দিয়ে কয়, আলাহাদা মিন ফাদলি রাব্বি। এ আসিফ ইবনে বরখিয়া, এটা তোমার কোনো ক্রেডিট নয়, তোমার কোনো কৃতিত্ব নয়, এটা হচ্ছে আমার আল্লাহর মেহেরবানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন কখনো আল্লাহ ছাড়া আর কোনো কিছু কল্পনা করতে পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর ভয় ছাড়া এই দুনিয়ায়, আল্লাহর ভয় ছাড়া আমাদের জীবনে আর কোনো কিছু থাকতে পারে? জোরবারটা পারে? কষ্ট হইতেছে আপনাদের? সিংহাসন নিয়ে আসছে, সবাই চমকায় গেছে। বিলকিস আসতে বাকি আছে আর মাত্র ১.৫ মাইল। কয় মাইল? আরো জোরে। এই ১.৫ মাইল পরে আইনা সুলাইমানের সাথে বিয়ে দিবেন তো বিলকিসের? রাজি আছেন তো? কয় মাইল বাকি আছে? আরো জোরে কয় মাইল? একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইলাহা, বলো লা ইলাহা লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় মাইল বাকি আছে? ও কয় মাইল? আলোচনা সামনে আরো চলবে? সত্যি থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি তো একটু ভাগবেন কারা? হ্যাঁ, হাত উঠাইছে? বান্দা আছে, বন্দেগী নাই, জানা আছে, মানা নাই, শোনা আছে, আমল নাই, এই ওয়াজের দরকার নাই। ঠিক না? শোনেন, এই যে একটা মাদ্রাসা, মাদ্রাসা আছে না? মাদ্রাসা নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। এই মাদ্রাসাটা থাকলে আপনাদের লাভ হবে না ক্ষতি হবে? বাচ্চাগুলো আলেম হবে, ঠিক না? আলেম হইলে কখন আর এরকম স্বৈরাচারী মনোভাব তাদের তৈরি হবে? আমার কথা কি বুঝতে পারছেন? আমি কালেকশন করতে পারি না, অভ্যাস নাই, মাদ্রাসার ফ্লোরটা ঢালাই হবে। কি ঢালাই হবে? 200, 100, 500, 1000 যে যা দিবেন আমার হাতে দিয়ে যান। আর খুচরা যে টাকাগুলো এটার জন্য মাঠে রুমাল নামায় দেন। আর নগদ যারা দিবেন তারা আমার হাতে দিয়ে যেতে পারেন। আমি মুসাফির মানুষ, মাদ্রাসার জন্য। কার জন্য? আমি কিন্তু কালেকশন করতে পারি না, ভারী কালেকশন করবও না। যে অমুকে কত দিবেন মারহাবা, অমুকে কত দিবেন অমুক মিয়া, মারহাবা অমুক মিয়া, সুবহানাল্লাহ, এটা জান্নাত থেকে মানে তুলে এনে জাহান্নাম থেকে তুলে জান্নাতে পৌঁছে দেওয়া, এটা সম্ভব না। আপনি দিবেন, আল্লাহ দেখবেন, ফেরেশতারা লিখবেন। রাজি আছেন তো? আপনি দিবেন, আল্লাহ দেখবেন, ফেরেশতারা লিখবেন। আপনার কবরে আপনি যাবেন, আপনার সদকায়ে জারিয়া আপনার কাজে লাগবে। যদি আপনার ইচ্ছা হয় আপনি মাদ্রাসায় দিবেন, যদি আপনার টাকা আল্লাহ কবুল করে তাহলে টাকা মাদ্রাসায় যাবে, আর যদি কবুল না হয় তাহলে যাবে। আজকে আপনি 10 টাকা বাঁচায় নিয়ে চলে যাবেন, কালকে আল্লাহ আপনার 10,000 টাকার বিপদ দিতেও তো পারে। কথা বলেন না ঠিক নয়? আর আপনি 10 টাকা দিবেন, আল্লাহ আপনাকে কালকে 10,000 টাকার বিপদ থেকে বাঁচায় দিতে পারে। কথা বলেন ঠিক নয়? সুতরাং কালেকশন নয়, ভারী কালেকশন করতে পারবো না। 500, 1000 যে যা দিবেন মুখে বলতে হবে। আর হচ্ছে রুমাল নিয়ে মাঠে নেমে যেতে হবে। কোনো কথা হবে না। মহিলা প্যান্ডেলের লোক নামায় দেন। মহিলা প্যান্ডেলে মা বোনরা আছে, আপনাদের দান আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনারা যারা অনেক মা বোনরা জিহাদ করার সুযোগ পায় নাই, আল্লাহ রাসূল বলেছে তোমাদেরকে জিহাদে যেতে হবে না, তোমরা সদকায়ে জারিয়া করো, আমার আল্লাহ তোমাদেরকে জিহাদের সওয়াব দান করবে। সুতরাং তারাও দান করবেন। যে যা দিবেন মুক্ত হস্তে দান করতে থাকেন। 2-4-5 মিনিট একটা লোকও উঠবেন না। আর দোয়া মুকফুল ইবাদত, দোয়া রাসূল ইবাদত, দোয়া ইবাদতের মগজ, দোয়া ইবাদতের মাথা। এখন যদি দোয়া হয়, শয়তান আপনাদেরকে উঠাই নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর যদি দোয়াটা করে মুনাজাত দিয়ে যান, হয়তো আল্লাহ আপনাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করতে পারে। বলেন আল্লাহুম্মা আমিন। জীবনের গুনাহ আপনারা মাপ চান না? একটা লোক নড়াচড়া করবেন না, একটা লোক নড়াচড়া করবেন না। আপনারা অপেক্ষা করবেন, কালেকশনটা হবে। কালেকশনটা যদি ঠিকমতো দেন, নড়াচড়া যদি না করেন, তাহলে আমি ইনশাআল্লাহ সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কয়টা বাজে? 12টা বাজে। কয়টায় উঠছি আমি? 10টায় উঠছি। আমি কথা বলি 90 মিনিট। জোরে বলেন না কত মিনিট? ওমা কথা বলেন না কত মিনিট? 90 মিনিটে কয় ঘন্টা? এখন কথা বলছি কয় ঘন্টা? 2 ঘন্টা, মানে 120 মিনিট। তার মানে আপনাদের উপর আমি খুশি, বলেন আলহামদুলিল্লাহ। এখানে এত জার্নি করে প্রত্যেকদিন যেহেতু প্রোগ্রাম করতে হয়, জীবনে তো 120 মিনিট কথা বলার কথা না, ঠিক না? আমি আপনাদের প্রতি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের উপর রাজি হয়ে যাক। পড়েন আল্লাহুম্মা আমিন। আমার শ্রমিক মা বোনেরা গার্মেন্টসে অনেক কষ্ট করে ইনকাম করেন, যুবক ভাইরা অনেক কষ্ট করে ইনকাম করেন। এই অঞ্চলে মানুষের আয় কম, আমি জানি। আপনাদের অনেক কষ্টে দিন পার করতে হয়, সবই বুঝি। কিন্তু 10-এর লাঠি 1-এর বোঝা। এই মাদ্রাসাটার জন্য আপনারা সকলে মুক্ত হস্তে দান করেন। একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক ইয়াউমিদ্দিন। আরো নামেন, আরো নামেন, আরো লোকজন নামেন। দুরূদ শরীফ পড়েন, সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়েন মুর্তিকাদ রিসাল সওয়াবের জন্য। একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি ব্যাটারি পাওয়ার ব্যাংক পাও না? আচ্ছা, একটু তাড়াতাড়ি করতে হবে।
এভাবে দান করলে চলবে না তো, মাদ্রাসার ফ্লোরটা ঢালাই হবে। ফ্লোরটা ঢালাই হোক, আপনারা চান না? মাদ্রাসার ঠিক হোক, আপনারা চান না? আমি এমনও খবর শুনছি যে হুজুর মাহফিল দিছে, কেন হুজুর জায়গা পেয়েছে মাহফিল দিক, আমরা দেখবো না। আল্লাহ পাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এটা দ্বীন ইসলামের খেদমত, ভ্রাম্যমাণ মাদ্রাসা, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করবেন, আল্লাহুম্মা আমিন। জি, আজকে আমার সঙ্গে এসেছেন মাওলানা এস.এম নাইমুল ইসলাম নাইম সাহেব। উনাকে মোড়লগঞ্জ থেকে আজকে ফোন দিয়েছে যে শাহেখ মাহফিল আছে, কয় না ভাই ফ্রি আছি। বলে চলেন তাইলে আমার সাথে, জোর করে মোড়লগঞ্জ থেকে ধরে নিয়ে আসছি তাদের। আমি তো আসতে লেট হয়েছে, উনারা এনে ফেরিঘাটে দাঁড়া করে রাখছি প্রায় 1 ঘন্টার মতো। তারপরে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি গেছি পল্টনে, উনি পল্টনে দাঁড়াইছে, উনি আমার পল্টনে খোঁজে। এরপর আমি বললাম উপরে আসেন, উনি উপরে চলে আসছে, আমি আবার চলে গেছি পল্টনে। এবার উনি আমার পল্টনে খোঁজে, আমি উনারে উপরে খোঁজে, আমি উনারে পল্টনে খুঁজি। অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে করতে আবার ফোন দিছি, পরে দুজনের সাক্ষাৎ। আল্লাহ পাক আমাদের এই বন্ধনকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত কবুল আর মঞ্জুর করুক। সকলকে দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করুক। যারা দ্বীনের খেদমত করছেন, করার চেষ্টা করছেন, প্রত্যেককে আল্লাহ পাক কামিয়াবি নসিব করুক। আজকে আমি চাইবো আমার ভাই যেহেতু আমার সাথে এসেছেন, তিনি আপনাদের দাওয়াতি মেহমান নয়, তিনি আপনাদের দাওয়াতি মেহমান নয়। কথা কি বুঝেন নাই? বিনা দাওয়াতে আপনারা একজন বক্তা পেয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি এসেছেন, ভালো আলোচনা করেন, চমৎকার, আমার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরেন, আমিও খুব ভালো লাগে, তাই খুব পাশে বন্ধুবর মানুষ, সাথে করে নিয়ে ঘোরাফেরা করি, আমি উনার সাথে সবসঙ্গী হয়ে ঘুরি টুকটাক। আল্লাহ পাক উনাকে যে কণ্ঠ দিয়েছেন, যে এলেম দিয়েছেন, পুরোটাই দ্বীনের কাজে ব্যয় করার তৌফিক দান করুক। আমি চাইবো তিনি আজকে দোয়া মোনাজাত করবেন, আমরা আজকে আমিন আমিন বলবো। আজকে আমি অনেক লম্বা কথা বলেছি, আজকে আমি বলেন আপনারা চান না? সকলে চান? লিল্লাহে তাকবীর। এতগুলো হাত উঠছে, এতগুলো হাত। যেহেতু আমি আখেরি মোনাজাত একটু লম্বা করতে হয়, আমি যেহেতু অসুস্থ, তো আজকে আমি আর কথা বলবো না, আমি নেমে যেতে চাচ্ছি। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, কোনো একদিন কোনো এক জায়গায় কোনো কোরআনের ময়দানে সরাসরি এখান থেকে আলোচনা হবে যদি আপনারা মনে করায় দিতে পারেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা লোক নড়াচড়া করবেন না, দোয়া মনোজাত হবে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। না মাইক অত দূর যাবে না। আপনি বসুন। লম্বা করবেন তো, হ্যাঁ আমি একটু অসুস্থ তো, স্বাস্থ্য একটু খারাপ লাগছে।